স্কিনকে ভালো রাখতে গেলে ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং এই তিনটে প্রসেস কিন্তু করতে হয়। তো বাজারজাত বিভিন্ন রকমের টোনার তো পাওয়া যায়, কিন্তু সেগুলোর মধ্যে কি থাকে না থাকে আমরা তো কিছুই জানি না। সেই জন্য আজকে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে যদি একটা খুব সুন্দর টোনার বানিয়ে দেখাই তাহলে কেমন হয়, যেটা স্কিনকে টান টান রাখবে, বুড়িয়ে যাওয়া থেকে রোধ করবে এবং স্কিন ছকছকে হবে। কিন্তু হ্যাঁ, এটা প্রতিদিন ইউজ করলে খুব ভালো হয়। আর এর জন্য অনেক কিছু তাকঝাপও করতে হবে না, খুব সামান্য কিছু উপাদান দিয়েই বানিয়ে দেখাবো এই টোনার। গোলাপ ফুল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনকে ভালো রাখতে, স্কিনকে সুন্দর রাখতে এবং বুড়িয়ে যাওয়া থেকে রোধ করতে এই গোলাপ ফুলের অবদান আছে। সেই জন্য আজকের আমি এখানে ফ্রেশ গোলাপ ফুল না দিয়ে শুকনো গোলাপ ফুলের পাপড়ি ইউজ করছি। যেহেতু এই জলটা এমনি বাইরেই রাখা যাবে স্টোর করে, মানে ফ্রিজে রাখতে হবে না, সেই জন্য আমি এখানে শুকনো জিনিস ইউজ করছি। তো আমি এখানেই একটা থেকে দুটোর মতন গোলাপ ফুলের পাপড়ি রেখেছি, আর গোলাপ ফুলের পাপড়িগুলোকে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এবার যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে, টান টান রাখতে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করে। বয়স হয়ে গেছে, স্কিনে দেখবেন বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে যাচ্ছে, তো সেই সমস্ত ভাঁজ রোধ করতেই লবঙ্গর অবদান আছে। তো আমি এখানে 7-8টার মতো লবঙ্গ নিয়েছি। আর একটা জিনিস যেটা মেশাবো সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতার গুণাগুণ কিন্তু কম নয়। তেজপাতাকে আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তেজপাতা আমাদের স্কিনকে ঝকঝকে রাখতে, স্কিনকে ভালো রাখতে তেজপাতার অবদান আছে। এবং জানেন, এই যে তিনটি উপাদান আমি আপনাদেরকে দেখালাম, এই তিনটি উপাদান যেমন স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভীষণ ভালো। চুলে যে সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে, চুল উঠছে না, সেই সব জায়গায়ও এই সমস্ত উপাদান যদি লাগান তাহলেও কিন্তু চুলে খুব ভালোভাবে ওই সব জায়গা থেকে নতুন চুল গজাতে সাহায্য করে। তো তেজপাতাকে আমি ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এই তিনটি উপাদানকে আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি। এটা সবসময় চেষ্টা করবেন এরকম কাঁচের বাটিতেই নেওয়া। এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি। যে জলটা আপনারা ইউজ করবেন চেষ্টা করবেন এখানে যেন ফিল্টার ওয়াটার ইউজ হয়, আর তা না হলে কিন্তু এই টোনারটা ভালো হবে না। আর তার থেকেও ভালো হয় যদি আপনারা এটা রোজ ওয়াটার দিয়ে তৈরি করেন, তাহলে তো আরও ভালো হবে। আমি এখানে ফিল্টার ওয়াটারই দিয়েছি। আর এটা জলটা দিয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত পরে দেখুন লবঙ্গ, গোলাপ ফুলের পাপড়ি, তেজপাতা সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে এসেছে, আর জলটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি করেছি 1 সপ্তাহের জন্য। আপনারা এর পরিমাণটা কম বেশি করে বেশিও করতে পারেন বা কমও করতে পারেন। আমি বলবো 1 সপ্তাহ বেশি করবেন না, 1 সপ্তাহ করে আবার নতুন করে একটা ব্যাচ তৈরি করুন। তো এবার সমস্ত উপাদানকে আমি যেটা করেছি ছেঁকে নিলাম কোনো স্ট্রেনারের সাহায্যে। দেখুন জলের কালার দেখেই বুঝতে পারছেন যে এই জলটার মধ্যে সমস্ত উপাদানের যে গুণাগুণ সেগুলো সব চলে এসেছে। এটা এতটা ভালো আমাদের স্কিনের জন্য, লাগালেই বুঝতে পারবেন স্কিন কতটা সুন্দর হয়ে গেছে, টান টান থাকে। যেহেতু লবঙ্গ আমাদের স্কিনকে টান টান করতে, তেজপাতা ঝকঝকে করতে এবং আমাদের গোলাপ ফুলের পাপড়ি থেকে যে গোলাপ জল তৈরি হয় সেটা তো আমরা সবাই জানি, যার স্কিনের জন্য খুবই ভালো। সুতরাং এটা কোনো ক্ষতি করবে না, আমাদের স্কিনকে আরও ভালো করবে। তো এবার আমি কোনো একটা স্পেয়ার বোতলে নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে যেটা করতে হবে, এটা আপনারা বাইরেই স্টোর করে রাখতে পারবেন, আপনাদেরকে কোনো ফ্রিজে স্টোর করতে হবে না। কারণ এখানে আমি যেগুলো ইউজ করেছি সব শুকনো, এগুলো কোনো কাঁচা জিনিস নয়। কাঁচা জিনিস মানে ধরুন গোলাপ ফুলের পাপড়ি যদি আপনারা একটু ফ্রেশ জবা গোলাপ ফুলের পাপড়ি নিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে স্টোর কিন্তু করা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। বা তেজপাতা, কাঁচা যদি তেজপাতা নেন তাহলেও কিন্তু এটা বেশি দিন স্টোর করা যাবে না। তো দেখুন আমি 1 সপ্তাহের জন্য বানিয়েছি, আর এই কালারটা দেখেই বুঝতে পারছেন, আর পুরো লবঙ্গর গন্ধ বেরোচ্ছে, এত ভালো লাগছে। লবঙ্গ তেজপাতার গন্ধটা কিন্তু এর মধ্যে চলে এসেছে। কিভাবে লাগাবেন বলি। সবার প্রথম মুখটাকে খুব ভালো করে আপনাদের যে ফেস ওয়াশ আছে বা DIY ফেস ওয়াশ দিয়ে আপনারা মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই ফেস ওয়াশটা ক্লিনজিং হয়ে যাওয়ার পরে এই যে টোনারটা ইউজ করেন, এই টোনারটা দিয়েই মুখটাকে স্প্রে করে করে টোনিং করবেন। এইবার যতবার আপনারা মুখ ধোবেন এটা স্প্রে করে লাগাতে পারবেন, আর স্কিন কিছু দিনের মধ্যেই ঝকঝকে তকতকে হয়ে যাবে। আপনারা চাইলে সারা দিনে 5 থেকে 6 বার বা যখনই দেখছেন মুখটা একটু হয়ে যাচ্ছে
তখনই আপনারা এটা স্প্রে করতে পারেন। এটা কারা মাখতে পারে? এটা সবাই লাগাতে পারে, কারণ এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আপনারা নিজেরাই দেখে নিয়েছেন। তাহলে বন্ধুরা এইভাবে বানান, উপকার তো অবশ্যই পাবেন। আর বাজারজাত টোনার থেকে আপনারা একটু দূরে থাকুন, এইভাবে বানান, স্কিন ভালো থাকবে।